যায়, যারা জানো না তারা শিখে নাও। প্রথমত ঠাকুর এনে বড় করেই হতো, মানে ঠাকুর মশাই আসতো, আমরা মূর্তি আনতাম, মাটির মূর্তি যেরকম হয়। ঈশ ধূপ ওম গং গণেশায় নমঃ। চন্দন পুষ্পাঞ্জলি ওম গং গণপতায় নমঃ। সিট এখানে বস, আমার পায়ের কাছে বস। দেখো অবস্থা দেখো, আমার কোলে এসে নাকি বসবে এখন। জয় গুনু বাবা, জয় গণপতি বাপ্পা মোরিয়া। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গেম শো কলকাতা। সবাই কেমন আছো? আর আজ হলো গণেশ চতুর্থী, তাই সকলকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। আমাদের বাড়িতেও আজকে পুজো রয়েছে। আগে বড় করে হতো, বাট রিকো আর আমার প্রেগনেন্সি মিলিয়ে পুজো তখন ছোট করে হতো। এবারে ইচ্ছা আছে বাবাকে একটু ভোগ দিয়ে পুজো দেবো, তো দেখা যাক কতদূর কী করে উঠতে পারি। প্ল্যানিং মোটামুটি ঠিকঠাকই এগোচ্ছে। সকালে উঠে মামনি অনেকগুলো কাজ ছেড়ে দিয়েছে, বাকি কাজ আমি করব। তাই কথাতে দেরি না করে চলো ঝটপট করে শুরু করে দিই আজকের এই নিউ ব্লগটা। এই হলো প্রস্তুতি পর্ব। মামনি একদম ঠাকুরঘর সুন্দরভাবে ডিপ ক্লিন করে দিয়েছে, আর এখানে এগুলো সব রাখা রয়েছে। আমাদের বাড়িতে আসলে প্রথমে যে 3 বছর বড় করে হয়েছে সেখানে ভোগ দেওয়া হতো, তো আমাদের বলা হয়েছিল যে পায়েস ভোগ দিতেই হবে, বাকি অন্য কিছু সেটা নিজের উপর ডিপেন্ড করছে যতটা পারবো। যেহেতু ছোট বাচ্চা রয়েছে, মাঝে 2 বছর পায়েস ভোগটা দেওয়া হয়নি, তখন আমি বাবাকে প্রমিস করেছিলাম, বাবা পরের বছর তোমাকে যতই আমার দুষ্টু বাবা দুষ্টু হোক না কেন, আমি তোমাকে যেভাবে হোক পায়েস ভোগ দিয়ে পুজো দেবো। তাই এবারে আবার শুরু করছি, বাবার জন্য ভোগ রান্না করব। দেখা যাক, বাপ্পাকে সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার ইচ্ছা রয়েছে। এখানে সবটুকু আনা হয়ে গেছে, খুব বড় করে না হলেও ছোট করে সবটুকু গুছিয়ে করার ইচ্ছে রয়েছে। তাই চলো আগে ভোগটা করি, তারপরে বাকি কাজ শুরু করবো। আচ্ছা, আগে রান্নাঘরে গিয়ে দুধটা মামনি বার করে দিয়েছে এবং রান্নাঘরও মামনি একদম ডিপ ক্লিন করে দিয়েছে। আসলে কালকে রাতে একটা জিনিস বানাতে গিয়ে শুতে শুতে 4টে বেজে গেছে। ভেবেছিলাম 6:30 7টা কি 7:30টার মধ্যে উঠে যাবো, 8টার আগে আমি উঠতেই পারলাম না, চোখই খুলতে পারলাম। তারপরে মাঝে তো ছেলে উঠেইছে, তাই সব মিলিয়ে দেরি হয়ে গেছে। মামনি অনেকটা কাজে এগিয়ে দিয়েছে। চলো এবার পায়েসের যে জিনিসগুলো কিনে রেখেছি সেগুলো আগে ঠাকুর ঘরে নিয়ে যাই। নারকেল, এটা মামনি এগুলো তো নিচে রাখতে পারবো, এই জিনিসগুলো পরিষ্কার করছি। হ্যাঁ, এই প্লেটটার উপরই না হয় রাখছি, এখানে থাক। আচ্ছা, এখানে সব রয়েছে পায়েস। হ্যাঁ বলো। হ্যাঁ এই ঠাকুরের। আচ্ছা আচ্ছা, আমি ওটা কখন নামাবো? আমি এখানে গুছিয়ে নেবো, আমি নামিয়ে নেবো। তুমি পুজো করে নাও, রেগুলারের যে পুজো আমি নামিয়ে নেবো। আমাদের এখানে বড় গণপতি বাপ্পা রয়েছে, গনু বাবা। এই গনু বাবা এখানেই থাকবে, আমি এখানে ফটোতে পুজোটা করব। চলো, এই হচ্ছে পায়েসের সব সরঞ্জাম, এই হাঁড়িটার মধ্যেই পায়েসটা করে নেবো। ভোগের পায়েস রান্না হচ্ছে, আর একদিকে বাবা বড় বাপ্পাকে সাজিয়ে দিয়েছে। আজকে এই মালাটাই থাক, বাবার প্রিয় জবার মালা। আর ওদিকে পায়েসটা হয়ে গেলে তারপরে আমি এদিকের কাজটা শুরু করতে পারবো। ভোগের সব কিছু গুছিয়ে নিয়েছি, এখানে বাবার প্রসাদ আছে, আর হলো বাকি যা রয়েছে ফল। আর এবার বাকি সব গুছিয়ে নিই। গনু বাবার যা যা প্রিয় সব পেয়ে গেছি, একটা 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 করে সব জোগাড় হয়ে গেছে। চলো এবার শুধু সাজিয়ে নেওয়ার পালা। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করে দিই, এই যে কালকে রাতে 4টেয় শোয়ার কারণ হলো এটি, হঠাৎ মনে হলো, তাই এই যে গনু বাবার জন্য ব্যাকড্রপ বানিয়েছি। এখানে আমার আরেকটা গনু বাবা।
এখানে মোটামুটি গোছানো কমপ্লিট। এবার পুত্রকে ডাকি, তারপরে পুত্র উঠুক, তারপর সবাই মিলে ঠাকুরের কাছে একটু পুজো দিয়ে দেবো। এদিকে এসো বাবা, আমার পাপাকে তুলে দিয়েছি ঘুম থেকে, তারপরে এখন স্নানটা করাবো না, প্রচন্ড ঠান্ডা লেগেছে, আর একটু পরে স্নানটা করাবো, মেঘলা ওয়েদার। এখন ওনাকে সরে দাঁড়া, দাদা এখন গতিতে আছে। আছড়ে দিয়েছি বসে না, চুলগুলো একটুখানি দাঁড়ানো টাইপের, চুল কাটিয়ে দেবো। ও বাবা ভাবছিল যে যদিও জন্মের পরে একটু কোকড়ানো চুল ছিল, তোর বাবা ভাবছিল যদি একটু ছেলে চুলটা ওরকম কোকড়ানো হয় ওটার মুখে মানায়, কিন্তু না, ওটা যা গেছে। এই ওর চুল আমাদের মতো স্ট্রেট চুল, এক পাতা তেল দিয়ে স্নানের পরে চাম্পু বয় হয়, না হলে এই যে দাঁড়িয়ে থাকে চুলগুলো। ওই জন্য ওনাকে বাসি জামা কাপড় ছাড়িয়ে জামা পরে দিয়েছি। উনি এখন কি করবি? তুমি কিন্তু চুলটার ইয়ে করো না, নষ্ট করো না বাবা, সুন্দর করে আছড়ে দিয়েছে দাদু ভাই। দাঁড়াও, কোকো দাদা লাফাচ্ছে। উনি পরে নিয়েছি, আমার বাবার, আমি রেডি, আর কেউ পুরো রেডি নেই। এখন পুজোতে বসবো। এই মাত্র এখান থেকে নিয়েছে, দেখো ওর দিয়ে পা দিয়ে টেনে নাও, আমি দিচ্ছি নাহলে। কোকো কাপড় পেলেই হলো, ওনাকে শুধু একটা কাপড় দাও। হ্যাঁ, বকে না। আর এখন রিকো ঘুম থেকে উঠে কলা দেবে, বনু বাবাকে কলা দেবে, বানানা দেবে। না মা, বকে না বাবু চিউটা নিয়ে নাও, ওর কাছে যেও না, দাও আমাকে চুল তারপরে ওদিকে দেখো মেঘলা ওয়েদার, বৃষ্টি না নামে, যেন বৃষ্টিটা না হয় বিকেলবেলা, একটু যদি সব ঠিক থাকে ওয়েদার, তাহলে বৃষ্টি যদি না হয় তাহলে একটুখানি ছেলেকে নিয়ে বেরোবো। এখানে আমাদের মোটামুটি 2-3টে গনু বাবার পুজো এখানে হয় বড় করে। তো ওখানে আগের বারও গেছিলাম, একেবারে যেবারও হয়েছে সেবারে একদম মানে ছোট্ট, কত 1 মাসের মনে হয় না 11 দিনে এরকম একটা কিছু সামথিং। পড়ে যাবি, কি দুষ্টু। ওই অবস্থায় আমরা গেছিলাম ওকে গনু বাবা দেখাতে, তখন আর কি দেখা, ওই মনের ব্যাপার। এইবারও যদি সব ঠিক থাকে বেঁধে তাহলে হয়তো যাও। চলো সবার হয়ে যাক, তারপরে কোকো খেয়ে নিই, তারপরে বসে পুজোতে। তুমি গনু দাদাকে কি দেবে? কালা ইংরেজিটা কি? বানানা। আর কি দেবে? লোটাস। লাটালা। কি দেবে? লোটাস। পদ্ম। পাদা। আরটা কি দেবে? অ্যাপেল দেবে আমার বাবা। কলা দেবে। আর উলুলুলু দেবে তো? কিভাবে উলুলুলুটা দেয়? এরকম করে উলুলুলু দেয়, যারা জানো না তারা শিখে নাও। আর কিভাবে সন্ধ্যা দেয়, মানে কিভাবে আরতি করে দেখিয়ে দাও তো একটু মিছিমিছি। এরম করে তোমরা জানো? আমার বাবা জানে। চলো, আমার বাবা পুজো দেবে। আমার বাবা আমার সাথে সোমবারে শিবের পুজোও করেছিল। আমার ভোলে বাবার পুজো করে। সাজানো গোছানো সব কেমন লাগলো দেখেছো নিশ্চয়ই? আমি ঘুম থেকে উঠে দেখেছি, আমি তো লেটে উঠেছি কারণ কালকে রাতে লেট হয়েছে শুতে, কাজ ছেড়ে। তো খুব সুন্দর করে সাজিয়েছে বলো, ও তো অনেক আগে উঠেছে, আগে উঠে সমস্ত সাজিয়েছে, এখনো বিছানা তোলা হয়নি করে। আমি জাস্ট উঠলাম, একটু ফ্রেশ হয়ে জাস্ট এসে দাঁড়িয়েছি। এখন রিকো আমার হেফাজতে, আমি তো ব্যস্ত। কোকো আর রিকো দুটোই ভেতরে ঢুকবে ঠাকুর ঘরে। কোকো তো অলরেডি রিকো অলরেডি বসে পড়েছে, এই যে একজন জায়গা নিয়ে নিয়েছে, আর একজন দেখো ঢোকার জন্য জায়গা করার জন্য কি করছে। যাই হোক, এখন আজকে স্পেশাল ডে। তোমাদের বাড়িতে পুজো হচ্ছে নাকি জানিও, আমাদের হয়, আমাদের প্রত্যেক বাড়ি হয়। লাস্ট প্রায় 10 বছর ধরে তো হচ্ছে। প্রথমত ঠাকুরেরা বড় করেই হতো, ঠাকুর মশাই আসতো, আমরা মূর্তি আনতাম, মাটির মূর্তি যেরকম হয়। 3 বছর সেভাবে করেছি, তারপর বড়ভাবে করি আমরা, কিন্তু তাতে ভোগ টোগ করা হয়। আজকেও হয়েছে, পায়েস করেছে ও কলমে। তো ভোগ মানে পায়েস, হ্যাঁ পায়েস ভোগই হয়। তো যাই হোক, এখন এটাকে দেখো, কুকুরটাকে দেখো, এখানে শুধু দেখো অবস্থাটা দেখো, একটু একটু করে এগোচ্ছে। যাই হোক, ঠাকুর মশাই আমাদের পুরুত মশাই মন্ত্র তো জানা নেই, মন্ত্রের জন্য বই রয়েছে আমাদের, তো সেই বই এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, বইটা খুঁজে পাচ্ছে না বাবা, কোথায় রেখেছে। যাই হোক, সেটার জন্য হয়ে যাবে, অসুবিধার কিছু নেই, বাবা জানে মন্ত্র বলে দেবে। না বাবা, দেখো বই বার করছে, ওই তো গনু বাবার বই পেয়ে গেছে। এই তুই বলটাকে সরিয়ে দিয়ে কোথায় যাচ্ছিস? বলটা হচ্ছে ওর গার্ড লাইন, এই যে অত দূরে সরালে, ওই যে দেখেছো, বলটা যদি থাকে কোকো তাহলে এখানে ঢুকবে না। কোকো বল দেখলেই আতঙ্কে ঢুকে, কি জানি কি ওটা গড়িয়ে আমার কাছে আসছে। যাই হোক, এখন পুরুত মশাই পুজোতে বসছে, রিকোকে নিয়ে বসেছি। কোকো
তাই জন্য বল আছে কিন্তু সাবধান সাবধান খুব সাবধান কোকো তুই এখানে আয় কোকো এখানে আয় এখানে বস সিট 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 এখানে বস আমার পায়ের কাছে বস দেখো অবস্থা দেখো আমার কোলে এসে নাকি বসবে এখন ভাই বসেছে দেখো অবস্থা দেখো এই দেখো হ্যাঁ তুই চুপ করে আয় এখানে আমার কাছে নাহলে কিন্তু দাদা চলে আসবে কোলে আমার ওই দেখ আয় দিদি চলে এসেছে চলো এখন আমরা পুজো করবো এখানে বসে কোলে বসবি আর তো নাহলে কুকু দাদা চলে আসবে কুকু দাদা বসে যাবে কিন্তু চুপ করে বস এখানে বস চুপ করে ওম খড়গম ভজেন্দ্র গরানম লম্বোদর সুন্দরনম এষ ধূপ ওম গং গণেশায় নমঃ এসে বসেছে দেখ এতৎ পুষ্পম ওম গং গণেশায় নমঃ আসলে বসেছে আসলে মানে ওর একটা এষ কাকু। ধূপ ওম বাবা। গং গণেশায় নমঃ ভগবানের ঢুকে দাও এতৎ দীপ ওম গং গণেশায় নমঃ আজটা আমি প্রণাম করছে একজন মহাকায় লম্বোদর গজাননম বিঘ্ননাশকরম দেবং হেরম্বং প্রণমামহং সচন্দন পুষ্পাঞ্জলি ওম গং গণপতায় নমঃ পুষ্পাঞ্জলি দাও রিকো ঠাকুরের দিকে তাকাও পুষ্পাঞ্জলি ওম গং ঠাকুরের দিকে তাকাও। গণপতায় নমঃ এষ সচন্দন পুষ্পাঞ্জলি ওম গং গণপতায় নমঃ দাও হ্যাঁ আচ্ছা এটা ধরো আর পদ্মটা ফুল দিতে হয় ধরো আমি বিয়ে করি ঠিক করে ধরবে আচ্ছা আমার সাথে বলো গণপতি আগে বলো না গণপতি বলো গণপতি বাপ্পা মোরিয়া বলো গনু বাবা মরিয়া বলো গনু বাবা মোরিয়া আচ্ছা দাও 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 জয় গণপতি বাপ্পা জয় গণপতি বাপ্পা জয় গণপতি বাপ্পা গণপতি বাপ্পা মরিয়া গণপতি বাপ্পা মরিয়া মঙ্গল মূর্তি মরিয়া গণপতি বাপ্পা মরিয়া মঙ্গল মূর্তি মরিয়া গণপতি বাপ্পা মরিয়া কাকু এদিকে এসো মাকে দিয়ে দাও হ্যাঁ দিচ্ছি পুরুত মশাই দক্ষিণা দক্ষিণা গনু বাবার কাছে যাও মামা নমো করো যা যা মা করবে তাই ছেলে করবে জয় গনু বাবার জয় গণপতি বাপ্পা মরিয়া মঙ্গল মূর্তি মরিয়া গণপতি বাপ্পা মরিয়া মঙ্গল মূর্তি মরিয়া গনু বাবাকে বলো গনু বাবা তুমি খেয়ে নাও তুমি ভালো করে খেয়ে নাও গনু বাবা আগে বলে দে গনু বাবাকে হ্যাঁ খেয়ে নাও হ্যাঁ খেয়ে নে পায় না লাগে ওটা লাল গরম করছিলাম ঠাকুরের সামনে প্রসাদ মিনিমাম 8 ঘন্টা 45 মিনিট রাখতে হয় ঠাকুরকে তাতে কেন খাবে প্রসাদ গ্রহণের একটু সময় দিতে হবে ধীরে সুস্থে আয়েশ করে খাবে একদম ফেভারিট প্রসাদ পুজোর দিনে স্পেশাল বার্থডের দিনে পাওয়া যায় মোদক নারকেল পায়েস আপেল কলা সব বুড়ো ফেভারিট পুজো টুজো সব ঠিকঠাক করে হয়ে গেছে ভালোই হয়েছে ঘরে যেরকম ভাবে হয় আর পলমি আর একটু গিয়ে লাড্ডু নিয়ে এলো লাড্ডু একটু কম হয়েছিল গুনতিতে তো সেটাও আনলো আর এবারে হচ্ছে ঠাকুর খেয়ে নিক তারপর আমরা খাবো প্রসাদ প্রসাদ খেয়ে তারপর জল টল খাবো আর তারপরে কাজে বসবো এই হচ্ছে ব্যাপার। আর বিকালবেলা আমাদের একটু জন্য ঠাকুর দেখতে নিয়ে হ্যাঁ বিকেলবেলা একটু বেরোনোর ইচ্ছা আছে যদি বৃষ্টি না হয় যদি বৃষ্টি না হয় তাহলে বেরোবো
কারণ আমাদের এখানে একটা সুন্দর গণপতি পুজো, মানে একটা না, সোদপুরে 3টে পুজো হয়, বড় বড় 3টে বড় বড় পুজো হয়। হ্যাঁ হ্যাঁ, আগের বারে আমরা নিউ টাউনে গেছিলাম, ওই আমার পিস্তত দাদার বাড়িতে পুজো হয়েছিল খুলবে সেখানে। প্যান্টটা তো অসুবিধা যাই হোক, এখনকার ব্যাপার হচ্ছে, এখনকার প্রোগ্রাম হলো যে আমরা এখন ঠাকুর খাক, আগে কোনো বাবা খেয়ে নিই, তারপর আমরা একটু প্রসাদ খেয়ে তারপর একটুখানি জল টল খাবো, তারপরে বাকি প্রসাদ দেবে, সেই প্রসাদ খেয়ে তারপর আমি কাজে বসবো। পৌলমিক তো কাজ চলছেই। আর আজকে হচ্ছে আমাদের মেনুতে হচ্ছে খিচুড়ি, মানে স্পেশাল আইটেম, হট আইটেম, নিরামিষ, ওটা বাঙালির পুরো না, আমি দিচ্ছি। স্পেশাল আইটেম খিচুড়ি, নারকল টারকল দিয়ে দারুণ, আমার ফেভারিট ভাই। খিচুড়ি হলে আমার আর কিছু লাগে না, মানে আমি বিরিয়ানিও ত্যাগ করতে পারি খিচুড়ির জন্য, এইরকম ব্যাপার। যাই হোক, চলো আগে জল টল খাই, প্রসাদ খাই, তারপরে কাজে বসবো। বুঝেছে। 2 মিনিটের বসা, বস, সিট কোকো। নমো করো গনু বাবাকে, গনু বাবাকে নমো করো। কোকো, এই রিকো নমো করো, নমো করো, নমো করো, কোকো বস। বসো, সিট সিট সিট। হ্যাঁ ভালো বানিয়েছো মাম্মা। তুমি কি লুচি খাবে এরপরে? মা এরপরে লুচি খেয়ে নেবে, ঠিক আছে? তোমার স্নান হয়ে গেছে? এদিকে তাকাও একটু, ও ব্লগ করছে, যেই আমাকে ব্লগ করতে দেখে স্যারের ব্লগ করতে। আমার স্নান করেছো তুমি? আজকে কার পুজো? গনু বাবা। বলো সবাইকে একটু বলে দাও, গনু বাবার পুজো। গনু বাবার হ্যাপি বার্থডে আজকে। ও রিকোর হ্যাপি বার্থডে, রিকোর হ্যাপি বার্থডে। আচ্ছা, রিকো আর গনু বাবা দুজনেরই হ্যাপি বার্থডে, ঠিক আছে বেবি? আচ্ছা, আজকে বিকেলবেলা দেখা যাক কি হয় না হয়। আমি এখন বলে কেক, যাই হোক, এখন ছেলের খাবার বসিয়েছি, ছেলের খাবার বানাই। উনি প্রসাদ খেয়েছে, তারপরে আর রুটি খাবে না। আম্মা চেষ্টা করেছে অনেকবার, হয়নি। তাড়াতাড়ি করে ওর খাবারটা বানিয়ে নিই। আর আমাদের তো খিচুড়ি, দাঁড়াও তোমাদের একবার দেখাচ্ছি। ও জানে হ্যাপি বার্থডে মানে হচ্ছে কেক, যেহেতু ওর বার্থডেতে কেক হয়েছিল ওই জন্য ও সেটা জানে খুব ভালো মতো। যাই হোক, এই যে কথা বলতে গিয়ে আমার মাছ উল্টাতে ভুলে গেছি। ছেলের মাছ ভাজি, কারণ ছেলের নিরামিষের ব্যাপার নেই, ওকে মাছই দেবো। আমাদের নিরামিষ, আমাদের খিচুড়ি রয়েছে, সব সেপারেট আলাদা করা। মেনুটা একবার দেখে দিচ্ছি। এই যে এখানে ছেলের সবজিটা সেদ্ধ করা রয়েছে, আর এই যে ছেলের ফিশ কারি, আর এই হচ্ছে আমাদের মেনু। এখানে হচ্ছে আলুর পকোড়া বলো, আলুর বড়া বলো, এটা আমাদের বাড়িতে সবাই খুব ভালো খায়, বেসন দিয়ে ভাজা। এখানে বাঁধাকপি আছে, খিচুড়ি, পাঁপড় আছে, পাঁপড় ভাজা হয়ে গেছে টেবিলে রাখা। তার হচ্ছে মেনু হচ্ছে খিচুড়ি, বাঁধাকপি, এই ভাজাটা আর পাঁপড় ভাজা, ঠিক আছে? তুমি এখানে কি করতে এসো বেবি? যাও বেবি, মোটু পাতলু দেখো গিয়ে, যাও যাও, গুড বয়, গুড বয়, ভেরি গুড বয় বাবাটা। সো চলো ফটাফট করে এবার রান্নাবান্না কমপ্লিট করি। ছেলে ওঠার আগে রাত্রিবেলা এক দফা আমি একটু সেট করে রাখি ঘর, উঠে দেখি বাবা আর একটু গুছিয়ে রাখে। উনি উঠে মানচিত্র পুরো বদলে দেয়, তোমরা গুছাবে, আমি পুরো উলট পালট করে দেবো। পুরো ঘরের মানচিত্র দেখো, এটার কি অবস্থা, এটার কি অবস্থা ভগবান। এখানে খেলনা দেখো অর্ধেক নেই। রোজ সকালে দেখি দাদুভাই সুন্দর করে একটা প্যাটার্ন ওয়াইজ গুছিয়ে রাখে। আরও অনেক কিছু দেখো, মানে যে জিনিসগুলো আগে আমাদের বাড়িতে এরকম ছিল না, ও হওয়ার পরে ওর মানে এত শান্ত, তো ওই জন্য আমাদের এগুলোকে অ্যাডাপ্ট করতে হয়েছে, সেই জিনিসগুলো দেখাবো। বাট তাতে কিছু লাভ হয় না বিশেষ। চলো বক বক পরে করবো, করতে বসলে রান্নায় দেরি হয়ে যাবে। মাছ ভাজা হয়ে গেছে, এই যে মাছটা ফ্রাই করা হয়ে গেছে। ফটাফট এবার আগে ছেলের খাবার করি, ছেলেকে খাওয়াতে পারলে আমি একটু শান্তি পাবো। এই হলো আজকের মেনু, খিচুড়ি উইথ ঘি, লটস অফ ঘি। আর এখানে হচ্ছে বাঁধাকপি, সময় আগেই বলে দিয়েছি আমি এটা খাবো না। আর এই হচ্ছে আলু ভাজা, মানে ওই যেটা বললাম আলুর পকোড়া বলতে পারো। এটাতে পাঁপড় আছে। আচ্ছা, এখানে পনির আছে, এটা নিরামিষ, তুমি যদি চাও এটা খেতে পারো। আর ওই যে আমার থালা, আমি পাতের মধ্যে সব নিয়ে নিয়েছি। আমি এক্সট্রা এই লাবড়া টাইপের চচ্চড়ি, ওটাও সময় খাবে না, দিও নি, আমি একবারে পুরোটা নিয়ে নিয়েছি। আবার পাপা বেশি খেও না মাম্মা, ঠিক না তোমার জন্য। ভালো হয়েছে, থ্যাংক ইউ। ভালো হয়েছে বাবা? হ্যাঁ বাবা, ঝাল না, দেখো ঝাল লাগা না। থ্যাংক ইউ। সামনেই আমাদের বার্থডে ইনভিটেশন রয়েছে, তো সেই লিটল মাস্টারের জন্য এই বার্থডে গিফটটা নিয়েছি। এটা যদি আমার ছেলে দেখে তাহলে তো হলো। এই যে এটা হচ্ছে এইভাবে তলায় চাকা দেওয়া রয়েছে, এইভাবে টানতে হবে।
আর যদি পা ব্যথা হয়ে যায় বেবি এখানে বসেও যাবে। আসলে প্ল্যান করেছিলাম যে একটু বেরোবো, ঠাকুর দেখতে নিয়ে যাবো, ছেলেটাকে একটু ঘুরিয়ে আনবো, বাট না, এখন তো প্ল্যান করি এক আর হয়ে যায় আরেক। তার কারণ হলো বৃষ্টিটা শুরু হলো ওইরকম সময়, খুব বেশিক্ষণ ধরে যে হয়েছে তা নয়, কিন্তু যতক্ষণে থেমেছে ততক্ষণে আমাদের ঘুরতে যাওয়ার সময়টা পেরিয়ে গেছে, তাই ক্যান্সেল হয়ে গেল। যাই হোক, আমরা বাড়িতে বসেই রইলাম, টিভি দেখলাম, আড্ডা দিলাম, এই চললো। রিকোশ দুষ্টুমি তো প্যারালালি চলেই। এখন যাই ঝটপট করে ছেলেকে ডিনার করাবো, কারণ ওনার ডিনারের টাইম পাক্কা 1 ঘন্টা আমার ধরেই রাখতে হয়, সেই বুঝে আমাকে সব রেডি করতে হবে, তার সাথে ওনার দুষ্টুমি চলবে। সো যাই হোক, আজকে গোটা দিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। মনে করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রেখো, যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও, অ্যাক্টিভিটিটা মিস না। চলো আজকের মতো এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। আর সবার শেষে বলি হ্যাপি গণেশ চতুর্থী।